যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে চপ মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমরা যারা মুড়ি খাই আমাদের সাইডের দিকে, তাছাড়া লুচি ঘুগনি, তারপরে তো এমনি স্ট্রিট ফুড তো অনেক আছে যেগুলো আমরা ভীষণভাবে পছন্দ করি খেতে। আর রাস্তায় বেরোলে না ওই খাবারগুলো খাওয়ার জন্য মনটা মানে আমরা যেহেতু এখন বাইরে থাকি ওই খাবারগুলো পাই না, ওই জন্য ওই খাবারগুলো খাওয়ার জন্য অনেক ইচ্ছে থাকে যে কবে আবার খাবো, কবে খেতে পারবো। অনেক দিনও খাওয়া হয় না, যদিও বা মাঝখানে একটা অনুষ্ঠানে গেছিলাম বলে একটু কিছু পেয়েছিলাম, তাও অনেক বছর পর বলবো, কারণ বাঙালি খাবার তো খুব একটা গেলে হয়তো একটু ফুচকা টুচকা বা নর্মালি স্ট্রিট ফুডগুলো খাওয়া হয়, কিন্তু না গেলে কোথা থেকে পাবো। তো সেই রকম ইন্দোরেও কিন্তু অনেক কিছু ফেমাস আছে যেগুলো ইন্দোরের খাবারের জন্য, মানে যে জিনিসগুলো স্পেশাল পাওয়া যায় যেটার জন্য নাম আছে, তার মধ্যে পোহা আছে। পোহা তো মেন একদম। পোহা আছে, জিলাপি আছে, আর তার সাথে আছে সিঙ্গাড়া, আমরা যাকে সিঙ্গাড়া বলি, সমোসা বলে এখানে। তো পোহা, জিলেবি, সমোসা, এই তিনটে জিনিস এখানকার ভীষণভাবে ফেমাস। মানে রাস্তায় বেরোলে 10 টাকার পোহাও পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আর সমোসা তো সিঙ্গাড়া কত 15 টাকা 20 টাকা এরকম করে নেয় একটা, আর জিলেবি তার সাথে থাকে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা পোহা তো অনেক জায়গায় খাই, নর্মালি অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু ইন্দোরের মধ্যে এমন একটা জায়গা খুঁজে পেলাম যেখানে পোহা সত্যিকারে খেতে ভীষণ সুন্দর লাগে, দারুণ লাগে। আমরা জানি না, নর্মালি খুব খিদে পেয়েছিল বলে তাই ওখানে মানে খেয়েছি, কিন্তু খেতে গিয়ে দেখলাম যে এত কিছু দিয়ে পোহাটা বানায়, জাস্ট অসাধারণ লাগে, ওয়াও লাগে। মানে আমরা শুধু 10 টাকার পোহা খাওয়ার জন্য এত দূর আমরা যাব, আবারও যাব, খেয়ে আসবো। কারণ পোহা নর্মালি সত্যি কথা বলছি আমাদের খুব একটা যে ভালো লাগে সেটা নয়, মোটামুটি খাই, খাওয়ার জিনিস, খিদে পেয়েছে কিছু একটা খেতে হবে, খেয়ে নিই। তবে তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম বোম্বের পোহা আর ইন্দোরের পোহার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেটা খুব সুইট পার্থক্য, খুব মিষ্টি পার্থক্য। সেটা হচ্ছে যে বোম্বেতে না, আমি মহারাষ্ট্রে যখন মুম্বাইতে ছিলাম তখন দেখেছিলাম তারা কিন্তু পোহাতে মিষ্টি দেয় না। আর ইন্দোরে দেখেছি পোহা বানালে ওরা মোটামুটি কেউ বেশি দেয় কেউ কম দেয়, বাট চিনিটা অবশ্যই দেবে, মানে মিষ্টি জিনিসটা অবশ্যই দেবেই দেবে। তো এই জন্য একটা মিষ্টি পার্থক্য আছে। কিন্তু এবার পোহা না একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে, যেহেতু আমরা পেঁয়াজ খেতে অভ্যস্ত, আমরা অনেক বাঙালি আছি যারা কিন্তু খেতে বসে পেঁয়াজ চাই, পান্তার সাথে পেঁয়াজ চাই, ভাতের সাথে স্যালাড হিসাবে পেঁয়াজ চাই, বা মুড়িতেও যে আমরা মানে চানাচুর টানাচুর দিয়ে মাখাই তার মধ্যেও পেঁয়াজ চাই। পেঁয়াজটা আমরা নর্মালি অনেক সময় খেতে খুঁজি, ভালোবাসি, অনেকেই আছি। তো সেই জন্য আমরা পোহাতেও কিন্তু কাঁচা পেঁয়াজ খুঁজি, কিন্তু অনেক জায়গায় কাঁচা পেঁয়াজটাও দেয় না। তো যাই হোক, কিন্তু এই জায়গাটায় এত কিছু সত্যিকারে, আমি অবশ্যই অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না খুব একটা অ্যাড্রেসটা মানে বোঝাতে পারবো কি না, তাও মোটামুটি যারা ইন্দোরে থাকে, পোহা খাওয়ার জন্য নিশ্চয়ই অনেক দূর থেকে কেউ আসবে না, যারা ইন্দোরে থাকে তাদের কথা বলছি। তারা লোকমান্যনগর যেতে যে রাস্তাটাই করে যাওয়া হয়, মেন এবি রোড যে হাইওয়ে আছে, এবি রোড থেকে লোকমান্যনগর যাওয়ার যে, বা কেশরবাগ রোড যাওয়ার জন্য, কেশরবাগ, লালবাগ, এরকম সব রোড মানে নাম আছে। তো ওই রোডে গেলেই মোটামুটি একটুখানি গেলেই পাওয়া যাবে। ব্রিজের নিচেই আছে, চামলি দেবী স্কুলটা পেরোলেই, চামেলি দেবী স্কুল পেরোলে ব্রিজের নিচে আছে, যে ওভার ব্রিজটা আছে উপর দিয়ে যায়, ওভার ব্রিজ একটাই পড়ে ওই রাস্তায় গেলে। তো ওই এবি রোড থেকে ওই দিকে রাস্তায় ঢুকলে, চামেলি দেবী স্কুলের দিকে রাস্তাটায় ঢুকলে চামেলি দেবী স্কুলটা পেরিয়ে যাবে, শিব মন্দির পেরোবে, তারপরে মানে পোহার দোকানটা আছে। লোকেশন এটাই, আমি তাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। জাস্ট ব্রিজের নিচেই আছে। কিন্তু ওই সাইড দিয়ে আমরা অনেকবার গেছি, অনেকবার, কিন্তু এত সুন্দর পোহা ওখানে বিক্রি হয় বলে সেটা আমরা জানতাম না। তো সেই জন্য শেয়ার করলাম। আর নর্মালি অনেকেরই একটা থাকে, কৌতূহল থাকে যে আমাদের এখানে তো এই খাবারটা পাওয়া যায়, স্পেশাল এটাই পাওয়া যায়, তো ইন্দোরে কি পাওয়া যায়, অনেকেই আমাকে জিজ্ঞাসাও করে যে ইন্দোরে স্পেশাল কি পাওয়া যায়। তো ইন্দোরে এই যে পোহা, জিলেবি, সমোসা, কিন্তু সিঙ্গাড়াটা সত্যি কথা বলছি আমি কোথাও খেয়ে শান্তি পাই না, না মুম্বাইতে খেয়ে শান্তি পেয়েছি, না আমি ইন্দোরে এসেও খেয়ে শান্তি পেয়েছি। আমার সিঙ্গাড়া খেতে হলে
মানে আমার পছন্দের একমাত্র আমার ওয়েস্ট বেঙ্গলের, তাও আবার আমরা ছোট থেকে যে দোকানটায় খেতে অভ্যস্ত, আর তো বাকি কোথাও সেভাবে টেস্ট করা হয়নি। তো সেইখানকার সিঙ্গারা, সেই এরিয়া বা তার আশেপাশে এরিয়া, তো সেইখানকার দোকান থেকে, যে কোনো দোকান, সেইখানকার দোকান থেকে খেতে বেশি ভালো লাগে। তারা বেশ সুন্দর করে আলটালু দিয়ে দারুণ করে বানায়। আর এখানটায় জানো তো হালকা একটা টক থাকে, মানে হালকা একটু খাট্টাপন থাকবে, আর তার সাথে গোটা ধনে দিয়ে দেয়, যেটা গোটা ধনে খেতে গিয়ে দাঁতে লাগে সত্যিকারে, যেটা সত্যিকারে ভীষণ, আমার তো ভালো লাগে না। আর চাটনিটা তো ওই ধনে পাতার চাটনি, ওই মানে মির্চি, হারি মির্চির চাটনি থাকে। তো আর আমাদের ওদিকে কত সুন্দর একটা মিঠা চাটনি থাকে, যেটা দিয়ে বেশ মাখিয়ে মাখিয়ে গরম গরম খেতেও ভালো লাগে। প্রত্যেকটা জায়গার জিনিস আলাদা। আমি যার জন্য এখানে সিঙ্গারা খাই না। এখানে হ্যাঁ, জিলাপিটা আমার ভালো লাগে, এখানকার জিলাপিটা ভালো লাগে। আমার ওয়েস্ট বেঙ্গলে যেমন জিলাপি আমরা খেতে অভ্যস্ত, সেরকম পাওয়া যায়। তবে যাই হোক, যতই যাই হোক না কেন, যেখানেই যত স্পেশাল খাবার পাওয়া যাক না কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই খাবারগুলো কি বলবো, এত সুন্দর লাগে। আমি জানি না তোমরা খেয়েছো কিনা, হেলেঞ্চা শাকের বড়া আমাদের ওখানে কিন্তু পাওয়া যায়, দারুণ লাগে খেতে। যখন হেলেঞ্চা শাককে বেসনে ডুবিয়ে ডুবিয়ে মানে বড়া বানায়, পকোড়া বানায়, ওয়াও দারুণ লাগে। আর আমি দুর্গাপুরে খেয়েছিলাম ডবল পেঁয়াজি, মানে পেঁয়াজি একবার ওটাকে পেঁয়াজ মানে ভেজে নিল কড়াইতে, তারপর আবার তাকে হাত দিয়ে আবার একবার ভেজে নেয়, ওই পেঁয়াজি, দুর্গাপুরের পেঁয়াজি আর আমাদের ওখানকার হেলেঞ্চা শাকের বড়া, ওয়াও দারুণ লাগে। কবে যে খেতে পাবো আমি জানি না। তবে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছুই ভালো লাগে, ভেজিটেবল চপ, ওয়াও দারুণ লাগে। কিন্তু কবে পাবো কে জানে, যবে যাব। তবে আবার সবসময় পাওয়া যায় না, যেহেতু আমাদের একটু গ্রামের দিকেও বাড়ি, তো ওই জন্য সমস্ত কিছু আবার খুঁজলেও যে প্রতিবারে যে গেলেই পাই সেরকম নয়, অনেক সময় পাইও না, অনেক সময় হয়তো খোঁজার মতো সময়ও থাকে না, কম দিনের ছুটিতে যাই বলে। তো বন্ধুরা, তোমাদের ওখানকার স্পেশাল কি খাবার পাওয়া যায় একটা কমেন্টসে জানিয়ে দিও। তোমাদের দেখো, প্রত্যেকটা জায়গা ওয়েস্ট বেঙ্গল হলেও কিন্তু প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা পাওয়া যায়। যেমন দুর্গাপুরে আমি আরেকটা জিনিস খুব স্পেশাল পাওয়া যায়, যেটা আমার বেশ ভালো লাগতো, এর বাইরে হয়তো অনেক কিছু স্পেশাল থাকতে পারে, বাট আমার যেটা ভালো লাগতো, চিকেন ঘুগনি আর মটন ঘুগনি। ওয়াও, চিকেন ঘুগনি আর মটন ঘুগনি দারুণ লাগে খেতে ওখানে। তো মটনটা যদিও বা আমি খুব একটা মটন ঘুগনিটা খেতাম না, কিন্তু চিকেন ঘুগনিটা নিতাম, কিন্তু দারুণ লাগে খেতে। তো সেরকম প্রত্যেকটা জায়গার একটা কিছু না কিছু একটা স্পেশাল তো থাকেই। তো তোমাদের ওখানকার কি স্পেশাল পাওয়া যায় সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও, ভালো লাগবে। অনেক সময় ইচ্ছে করে না যে কোথায় কোন জিনিসটা স্পেশাল পাওয়া যায়, তো সেটা তো ভীষণ ভালো লাগবে। আর নর্মালি তো মোগলাই পরোটা মানে ওয়েস্ট বেঙ্গলে বেশ ভালো পাওয়া যায়। আমি মানে বলতে গেলে সত্যিকারে হয়তো অনেকেরও মনে হয় যে এতটা সত্যি নয় হয়তো, কিন্তু সত্যিকারে আমি অনেক বছর হলো খাইনি, এখানেও তো পাওয়া যায় না হয়তো, যদিও বা কোথাও পাওয়া যায় আমার জানা নেই। আর ওখানে গিয়ে আমাদের ওখানটায় যেহেতু একটু গ্রামের সাইডে সবসময় মোগলাই পরোটা পাওয়া যায় না, এখন অবশ্য পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমি অনেকবার খুঁজে দেখেছি মোগলাই পরোটা সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সবসময় হয় না। আর পাওয়া যেখানে যায় সেটা তো অনেকটা দূরে যেতে হবে। তো এই করে আমার অনেক বছর খাওয়া হয়নি মোগলাই পরোটা, তো এরকম অনেক কিছুই হয় না। তো তোমাদের ওখানকার কী স্পেশাল বলো, যেখানে ভালো স্পেশাল কিছু থাকবে সেখানটায় যাব, সেখানে কিন্তু নেমন্তন্ন করো, আমি কিন্তু অবশ্যই যাব, খেয়ে আসবো। টাটা বাই বাই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে, বা এরকম তোমাদের সাথে একটু গল্প করতে, আড্ডা মারতে। তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। শুভ সকাল।